ফুলে ফুলে ঘুরে বেড়ানো রঙিন প্রজাপতির প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধিতে জুড়ি নেই। মাত্র অল্প কিছুদিনের জীবন চক্রের প্রজাপতি সম্বন্ধে মজার ও আকর্ষণীয় অনেক তথ্য রয়েছে, না জানা থাকলে যেগুলো আপনাকে সম্ভবত মুগ্ধ করবে পতঙ্গটির রূপের মতোই। পা দিয়ে স্বাদ গ্রহণ, কাদা থেকে পানি পান কিংবা আত্মরক্ষার জন্য ছদ্মবেশে কৌশল ইত্যাদি সব মিলিয়ে সৌন্দর্যের বাইরেও পতঙ্গটির জীবন দারুণ মনোমুগ্ধকর। আজকের সংক্ষেপে প্রজাপতি সম্বন্ধে আমরা কিছু মজার অজানা কিছু তথ্য জেনে নেব, যেগুলো আপনাকে পতঙ্গটির ব্যাপারে নতুন করে ভাবনার খোরাক যোগাবে। প্রজাপতি পা দিয়ে স্বাদ গ্রহণ করে। প্রজাপতির খাবার খোঁজা বা গ্রহণের ব্যাপারে তাদের পায়ের বিশেষ ভূমিকা রয়েছে। অনিন্দা সুন্দর এই পতঙ্গগুলো খাদ্যের স্বাদ নেয় তাদের পায়ের মাধ্যমে। খাবারের স্বাদ পরীক্ষা করে যে রিসেপ্টর তা থাকে প্রজাপতির পায়ে। তাছাড়া নারী প্রজাপতিরা এক গাছ থেকে আরেক গাছে ঘুরে বেড়ায় এবং পা দিয়ে গাছের নির্দিষ্ট অংশে আঘাত করতে থাকে। এরপর ওই গাছের নিঃসরিত রস পায়ের ক্যামোরি রিসেপ্টরের মাধ্যমে পরীক্ষা করে তারা। যদি তাদের নির্ধারিত মানের সাথে সঙ্গতিপূর্ণ হয় তাহলে সেখানে ডিম দেয় তারা। বাচ্চার দেখাশোনায় পিঁপড়া নিয়োগ। ম্যাকুলিনিয়া রেভিলি প্রজাতির প্রজাপতিরা বাচ্চা দেখাশোনার জন্য সত্যি পিঁপড়াদের নিয়োগ দেয়। প্রজাপতি লার্ভাবস্থায় শুঁয়োপোকা থাকাকালীন এদের পিঁপড়ার হাতে তুলে দেওয়া হয়। এজন্য পিঁপড়ার উপর এক ধরনের রাসায়নিক নিঃসরণ করে প্রজাপতি। ওই রাসায়নিকের প্রভাবে ছোট শ্রমিক পিঁপড়াগুলো শুঁয়োপোকাকে তুলে নিয়ে যায় তাদের কলোনিতে। সেখানে রাজার হালে রাখে শুঁয়োপোকাকে। নিজেরাই খাবার সংগ্রহ করে খাওয়ায়। কখনো খাবারের কমতি দেখা দিলে নিজের বাচ্চাকে খাদ্য হিসেবে দিতেও দ্বিধা করে না। প্রজাপতি মাত্র কয়েক সপ্তাহ বাঁচে। একটি প্রাপ্তবয়স্ক প্রজাপতির গড় আয়ু প্রায় 3 থেকে 4 সপ্তাহ। তবে জন্মের পর থেকে হিসেব করলে প্রজাপতি ভেদে প্রায় 2 থেকে 8 মাস পর্যন্ত বাঁচে। জীবনের বেশিরভাগ কাটে শুঁয়োপোকা হিসেবে, তবে মাত্র 24 ঘন্টা বাঁচে এমন প্রজাপতিও আছে। আবার উত্তর আমেরিকায় মোনাক প্রজাতির প্রজাপতি বাঁচে প্রায় 8 মাস। মাংসাশী প্রজাপতি সাধারণত তৃণভোজী হয়। তবে অবাক করা তথ্য হলো হেলোকোনিয়াস কেরিথোনিয়া প্রজাতির প্রজাপতি দেখতে নির্দোষ হলেও এরা মাংস খায়, তবে সেটা নিজেদের কলোনির মধ্যে। মানে এরা বেঁচে থাকার জন্য অনেক সময় শুঁয়োপোকা হত্যা করে খায়। মূলত শুঁয়োপোকা পরিণত হলে রূপান্তরিত হয় প্রজাপতিতে, অর্থাৎ বলতে পারেন প্রজাপতি নিজের ভাই বোনের হত্যা করে খায়। প্রজাপতির মলত্যাগের শব্দ শোনা যায়। শুঁয়োপোকা প্রচুর খায়, বলতে গেলে সব সময় খেতেই থাকে, খায় আর মলত্যাগ করে। যখন একই জায়গায় অনেক শুঁয়োপোকা মলত্যাগ করে তখন শব্দ শোনা যায়। জঙ্গলে এদের মলত্যাগের শব্দ বৃষ্টির মতো শোনায়। ঠান্ডায় প্রজাপতি উঠতে পারে না। প্রজাপতির ওড়ার জন্য শরীরের তাপমাত্রা থাকতে হয় প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস। এরা যেহেতু শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, তাই নিজেদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না। তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের কম থাকলে এরা উঠতে পারে না।